রাধে রাধে বন্ধুরা, আমি আজকে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে আমি এখন ফুলকপিগুলো কেটে নিয়েছি। বউটা দিয়ে পনির রান্না করব আজকে। পনির গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখন পিস পিস করে পনিরটাকে কেটে নিচ্ছি, স্কোয়ার স্কোয়ার করে এইভাবে কেটে নিচ্ছি। এটাকে কেটে নিয়ে এইভাবে সব কটাকে কেটে নিচ্ছি। আমি এখন দই দিয়ে, গোলমরিচ, নুন দিয়ে, একটু ভাজা মশলা দিয়ে মেখে নেব এইটাকে, পনিরগুলোকে। একটু গোলমরিচও দিব। এভাবে পনিরটা মেখে নিলে নুনটা ঢুকে যায়। এই যে গোলমরিচ একটু দিচ্ছি আমি, সেটা গুঁড়ো। এগুলো আমি ঘরেই বানিয়েছি, অল্প রোদ্রে দিয়ে ভাজি করে বানিয়ে নিছি। এখন প্যান বসায় দিচ্ছি আমি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি আমি। ওদিকে ফুলকপিটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখছি। এখনকার কোনো সময় সার টার থাকে তো, এখন তো ফুলকপিগুলো বেশ ভালো, তবুও আমি গরম জলে একটু ভিজিয়ে নিছি। আমি ভাপাই নিই। এখন পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। আমি এখন ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি নুন দিইনি এখানে, একটু পরে নাড়াচাড়া নিয়ে তারপরে নুন দিয়ে দিব। এইভাবে নাড়াচাড়া নিতে নিতে তারপরে এই যে এখন একটু নুন আর হলুদটা দিয়ে দিলাম। এইভাবে ভেজে নেব আমি। এভাবে রান্নাগুলো খেতে ভালো লাগে। আমি প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলো সেদ্ধ করা ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিব, দিয়ে ভেজে নিব। এগুলো সেদ্ধ করা ছিল আলু। আমি সেদ্ধ করা আলুটাকে ভেজে নিচ্ছি। ওদিকে ফুলকপিটাও হয়ে আসছে, আমার নামাই নিচ্ছি। আমি এখন শুকনো লঙ্কা, জিরা, এলাচ দিয়ে সম্বাদ দিয়ে দিচ্ছি। তেজপাতাও দিয়ে দিলাম। এটা এখন একটা টমেটো, দুটো টমেটো কেটেছি, হাফটার বেশি দিয়ে দিচ্ছি, আর অল্প আমি মিক্সি করে নেব। এখন আমি মশলা লাগছে জিরা, কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, আর একটু টমেটো, আর একটু আদা, এইগুলো লাগছে। আর কাজু আর দই দিব একটু, 2 চামচ ধনিয়া দিয়েছি। ফুলকপি আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমার টমেটোটা হয়ে গেছে। আমি ওটা মিক্সি করে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি মশলাটাকে। এটা কষানোর পর আমি এখন দই আর হলুদটা দেওয়া হয়নি, হলুদটা দিয়ে দিলাম। আমি দই আর এখানটায় কাজু, পোস্ত বেটে নিয়েছি, দইটা ঢেলে দিলাম। কাজু আর পোস্তটা শিলনোড়ায় বেটে নিয়েছি। ওইটাকে এখন দইটা তো কমায় দিতে হয়, নাহলে তো ফেটে যাবে। এখন কাজু আর পোস্তটা দিয়ে দিলাম। এটা নাড়াচাড়ায় নিয়ে একটু জলও দিয়েছে, বাটির মধ্যে লেগে আছে তো অনেকটা, সেই জন্য একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, পনিরটা খেতে ভালো লাগে। আপনারা তো কতই পনির খেয়েছেন, এইভাবেও খেয়ে দেখবেন। আমি অতটা তেল ইউজ করিনি, একবারে যা দিয়েছি আর ওগুলো সব ভেজে নিয়েছি, ব্যাস। এইভাবেই কষায় নিব, তারপর আমি সবজিগুলোকে ঢেলে দিব। দই আছে তো, একদম ধীরে 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 কষাতে হয়, সেই জন্য এখন আমি ফুলকপি আলুটাকে দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি মটরশুঁটি অল্প সেদ্ধ করে নিয়েছি। মটরশুঁটিটাকে এটা নাড়ায় ছাড়াই নিয়ে মটরশুঁটিটাকে ঢেলে দিচ্ছি, অল্প সেদ্ধ করা আছে। এখন ফুলকপিটাও তো ভাজা আছে,
এটা নাড়াচাড়ায় নিয়ে একটু গরম জল বসাইছি, গরম জলটা ঢেলে দেবো আমি। এইভাবে রান্না করে নেবেন, খেতে ভালো লাগে। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কীরকম হয়েছে। ভালো লাগলে আপনারা তো বলেছিলেন ভালোই হয়েছে, এক দাদাভাই বলেছিল, হ্যান্ডশেক করতে চাইছিল। আমি এখন জল ঢেলে দিচ্ছি। বেশিও জল লাগবে না, সব সেদ্ধ করে আসছে তো, অল্প ফুটে আসছে। আমি এখন পনিরগুলো, ভাজা পনিরগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। এইভাবে রান্না করে নেব। একটু ধনিয়া পাতা, আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। হয়ে আসছে তো, এখন একটু জিরা, ধনিয়া, গরম মশলা সব একসঙ্গে করে ভেজেছি, ওইটাই মশলা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামায় নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন দাদাভাই দিদিভাইরা। একটা লাইক দিলে ভালো লাগে। আমি এখন নামায় নিয়েছি। আজকের রান্না নিরামিষ তো, পেঁয়াজ ছাড়া আমি এখন এগুলোই রান্না করেছি।